দেশের প্রতিটি মানুষের আলাদা পরিচয়পত্র রয়েছে, কিন্তু আপনি জানেন কি একজন মানুষ মারা গেলে তার আধার কার্ড, প্যান কার্ড এবং ইত্যাদি আরও যেসব নথিপত্র থাকে সেগুলির কি হয়? নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। আপনি জানেন একজন ব্যক্তির মৃত্যুর পরে তার নথিগুলোর সাথে কি করা উচিত যাতে অন্য কেউ তার নথিপত্র অপব্যবহার না করতে পারে? আজ আমরা আপনাদের সেই নিয়ম সম্পর্কেই বলবো। প্রত্যেকের আলাদা আলাদা আধার কার্ড রয়েছে। আধার কার্ডে একটি নম্বর দেওয়া হয় যাকে আধার কার্ড নম্বর বলা হয়। এটি পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। এখন আধার কার্ডের সাথে মোবাইল নম্বরও লিঙ্ক করে নিতে হয়। কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করার কোনো বিধান নেই, কিন্তু মৃত্যু নিবন্ধনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। মৃত ব্যক্তির আত্মীয়দের নিশ্চিত করতে হয় যাতে মৃত ব্যক্তির আধারের অপব্যবহার না হয়। আধারের সাথে সংযুক্ত বায়োমেট্রিক ডেটা সুরক্ষিত রাখতে ইউআইডিএআই ওয়েবসাইটের মাধ্যমে বায়োমেট্রিক লক করা যেতে পারে। ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক ও ডিম্যাট অ্যাকাউন্ট পরিচালনা এবং আর্থিক লেনদেন সম্পূর্ণ করার জন্য প্যান কার্ড আবশ্যক। একজন ব্যক্তির প্যান কার্ড জমা করতে অ্যাসেসিং অফিসারের কাছে একটি আবেদন লিখতে পারেন। তার এখতিয়ারে প্যান নিবন্ধিত থাকে। মৃত ব্যক্তির নাম, প্যান, জন্ম তারিখ এবং মৃত্যু শংসাপত্রের একটি ফটোকপি রাখুন। প্যান কার্ড সমর্পণ করা বাধ্যতামূলক নয়, তবে সমস্ত আর্থিক বিষয়গুলি নিষ্পত্তি হওয়ার পর এটি করা যেতে পারে। নির্বাচনের ভোটের আইডি কার্ড ব্যবহার করা হয়। 1960 সালের ভোটার নিবন্ধন বিধি অনুযায়ী একজন মৃত ব্যক্তির ভোটার আইডি বাতিল করা যেতে পারে।